সততা আজ ভিক্ষা করছে, মিথ্যা করছে রাজ। এই জীবনে যত তুমি সহজ সরল হবে, ততই খাবে বাঁশ। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না। কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। যদি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায়, গুরুত্ব থাকে, পেয়ে যাওয়ার পরও যদি ততটা গুরুত্ব দিত, তাহলে পৃথিবীতে কেউ কারোর প্রাক্তন হতো না। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। একদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবে না। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকে কোনো লাভ নেই। শুধু কপাল ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটা আপনাকেই দেবে। প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয়, সে অন্ধকারে আলো কতটা দেয় সেটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমন বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয়, অসময়ে সাথ কতটা দেয় সেটা গুরুত্বপূর্ণ। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করাটা অনেক বেশি সম্মানজনক। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। মানুষের জীবনের কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। কিন্তু আপনার সাথে যদি কিছু যায়, সেটা হলো আপনার ভালো কর্ম। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লাক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লাক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মাই হলো এই পৃথিবীতে একমাত্র মহিলা, যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনো পাবে না। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়। যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। বোকা মানুষ চেনার সহজ 3টি উপায়। 1. যারা সহজে সবাইকে বিশ্বাস করে। 2. যাদের মনে কোনো প্যাঁচ নেই। 3. যারা সহজ জীবনযাপন করে। কেউ যদি আমাকে খারাপ মনে করে, তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমার। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো,
তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে এই 3টে মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন। 1. যারা 1000টা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ মানুষ সেজে বসে থাকে। 2. যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। 3. যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে, কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। জীবনের চরম 5টি সত্য। 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে। 4. মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। এই 6টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবায়িক হতে হয়। 1. অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না। 2. নিজেকে পরিবর্তন না করতে পারলে বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন। 3. ভালো করে কথা বলতে শেখাটা অনেক জরুরি। 4. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দুঃখের সাগরে ডুব দেবেন না। 5. বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন। 6. অন্য কারোর ওপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনি পারবেন। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের মা বাবাও তোমার পেছনে ঘুরবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না, যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরী। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না।